বিকাশ ভবনের বাইরে লাঠি চালালো পুলিশ, গ্রেফতারের হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীদের থানায় হাজিরা নোটিশও পাঠালো সেই পুলিশ। আর এই পরিস্থিতিতে চাকরি হারার শিক্ষকদের আন্দোলনের লক্ষণ রেখা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সুর শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না। মনে রাখতে হবে, আগে আমরা মানবিক মানুষ। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। উনি লক্ষণ রেখা টানছেন। ওর আন্দোলনেই তো আমরা দেখেছি কিভাবে জাতীয় সম্পত্তি নষ্ট করা যায়। উনি বিধানসভায় ভাঙচুর করে 14 লক্ষ টাকা জরিমানা দিয়েছিলেন, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জির বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি। আন্দোলনকে কত নিচে নিয়ে যাওয়া যায়, ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া যায়, সেটাও আমরা দেখেছি। আর আন্দোলন করে দেশের সম্পত্তি কী করে নষ্ট করা যায় সেটাও দেখেছি। এবং ওই বিধানসভার যে ভাঙাভাঙি করেছেন তার জন্য 14 লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন, এটাও আমরা জানি। সেই জন্য যিনি বললেন আন্দোলন লগ্নে আমার জন্ম, তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে, এটা কী করে আমরা মেনে নিতে পারি? তো আপনার জন্য আন্দোলন নীতিগতভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক, এর ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না। একই কথা শোনা গেল সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলাতেও। লক্ষণ রেখাটা কে ঠিক করে দিয়েছে? মাননীয় উত্তর তো আপনাকে দিতে হবে। বিধানসভার ভাঙচুর ওটা কি লক্ষণ রেখার মধ্যে পড়ে? চাকরি গেছে, এবেলা লাথি ওবেলা লাঠি খেতে হয়েছে। তারপর চাকরি হারাদের বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা। এবার চাকরি হারাদের আন্দোলন নিয়ে বহিরাগত তত্ত্ব খাড়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। আন্দোলনে মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব নিয়ে সরব হলো বিরোধীরা। ওনার পছন্দ না হলেই বহিরাগত, একটা বহিরাগত তত্ত্ব খারাপ করছেন। মাস্টারমশাইদের ওখানে বহিরাগতটা কে? বরং বহিরাগত উনি খুঁজে দেখতে পারতেন। যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছিলেন যোগ্য মাস্টারমশাই বলে, সেদিন মাস্টারমশাই নয়, এই বহিরাগতদের উনি নিয়ে এসেছিলেন। সব জায়গাতে বহিরাগত, শুধু ওনার পক্ষে থাকলে তার অন্তর্গত। উনি তো সবসময়তেই বহিরাগত দেখেন। শিক্ষিকার আন্দোলনে বহিরাগত, আপনাদের মনে থাকবে প্রেসিডেন্সি কলেজের মুখ্যমন্ত্রী তখন সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার যে সাংসদ আজকের সাগরিকা ঘোষ, তার সাথে একটি ইন্টারভিউতে একজন ঝকঝকে প্রেসিডেন্সির পড়ুয়াকে উনি বহিরাগত মাওবাদী বলেছিলেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল শুক্রবার, তার 3 দিন পর গতকাল অবশেষে দিয়ে নির্দেশনামা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও স্পষ্ট হলো না রাজ্য সরকারের অবস্থান, উল্টে আরও বাড়ল ধোঁয়াশা। সুপ্রিম কোর্টের রায় মেনেই কি তাহলে নির্দিষ্ট সময় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়ার 25% দিয়ে দেবে রাজ্য সরকার, নাকি এ নিয়ে ফের আদালতে যেতে পারে তারা? এই প্রশ্ন রয়েই যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মনে। কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি, আইনত। ডেডলাইন 27 জুন, তার মধ্যেই রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএর 25% দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী নির্দেশের 3 দিন পর সোমবার এ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। আর তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য উস্কে দিল জল্পনা। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি, আইনত। তাহলে কি সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়ের মধ্যেই বকেয়া ডিএর 25% মিটিয়ে দেবে রাজ্য সরকার, নাকি ফের মামলার পথে হাঁটবে রাজ্য সরকার? উনি যদি বলেন যে আইনগতভাবে আরো কোনো লড়াই ওনার বাকি আছে, বিগত 7 বছর ধরে কর্মচারীরা লড়ছেন, সেই আইনগত লড়াই করার জন্য রাজ্য সরকারের থেকে আরো বেশি করে কর্মচারীরা প্রস্তুত আছে। ডিএ মামলার অন্তর্বর্তী রায় বেরোনোর 3 দিন পর মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তার মানে কোর্টে যাবে এটাকে রিভিউ করার জন্য, অর্থাৎ এই টাকাটা যাতে না দিতে হয় তার জন্য মমতা ব্যানার্জি কোর্টে যাবে এই সময়সীমার মধ্যেই, যে কোর্টের কাছ থেকে একটা এক্সেমশন চাইবে, একটা রেমিশন চাইবে, যে আমার এই মুহূর্তে টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না। এটাই বলবার কিছু না। মানে অন্যায় করবে আবার আইনগতভাবে লড়বেন। আরজি করে তাই করেছেন। আজকে 26,000 চাকরির জন্য এত কোটি কোটি টাকা উনি সুপ্রিম কোর্টে খরচা করছেন, কিন্তু ডিএর জন্য, ডিএর বিরুদ্ধে দেবেন না বলে বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, কিন্তু সেই কোটি টাকা খরচ করে কিন্তু আজকে সেই সরকারি মানুষগুলোকে দিতে পারছে না।
শুক্রবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে 40,000 কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। এরপর বিচারপতি বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। গোটা পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা তার 4% এই ডিএ ব্যাপারটার সঙ্গে যুক্ত। সুপ্রিম কোর্টের একটা বক্তব্য শোনা গেছে, তার অর্ডার শিটে কি আছে সেটা রাজ্য সরকার এবং আইনজীবীরা খতিয়ে দেখে রাজ্য সরকার যা করার করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় এও বলা হয়েছে, ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিবেচনা করার জন্য এই আদালতে আবেদন জানানো হয়েছে। আমরা তা করব, কিন্তু এই ধরনের বিবেচনার জন্য সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যাবে না। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।